হঠাৎ করেই অনির্বাণের কাছে গোটা একটি রাতের জন্য মাথা গোঁজার ঠাঁই চাইলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সুস্থ হওয়া মাত্রই ডাক্তাররা যখন কোয়েলকে চেক আপ করে আর রাইকে বলতে থাকে যে উনি এখন যথেষ্ট পরিমাণে সুস্থ আছে, আপনারা চাইলে ওনাকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন। ওদিকে কথা বলা মাত্রই রাই কোয়েলের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কোয়েল, তুমি এখন কেমন আছো বলো তো? তুমি রাস্তাঘাট দেখে পার হবে না? তোমার কি দরকার ছিল আমাদের গাড়ির উপরে এরকম করে হুট করে তুমি পড়ে গেলে? তুমি একবার ভেবে দেখেছো যে তোমার সাথে ছোট এই মেয়েটা কতটা ভয় পেয়ে গেছে তোমাকে এরকম অবস্থায় দেখে? ওদিকে কোয়েল বলতে থাকে যে আসলে ওরই বা কী দোষ বলো তো? ওর মা যেখানে যাবে ওর তো সেখানেই যেতে হবে, তাই না? আমাদের তো আর মাথা গোঁজার ঠাঁই নেই, আমরা কোথায় বা যাবো? তাই রাস্তার ধারে হাঁটছিলাম, কোথাও একটা ঠাঁই গোঁজার জায়গা খুঁজছিলাম। ওদিকে এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এবার নিশ্চয়ই তুমি আমার সাথে বাড়ি ফিরে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওকে ওর হাওয়ালে ছেড়ে দাও না, চলো না আমরা আমাদের মতো করে বাড়ি ফিরেছে, যথেষ্ট পরিমাণে এখন ও সুস্থ। ডাক্তার তো নিজেই বলো, তুমি সেটা বুঝতে পারছো না নাকি? তুমি শুনতে পাওনি বলো তো? ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি বুঝতে পেরেছি যে ও তোমার এক্স ওয়াইফ থেকে তুমি ওর প্রতি এতটা ক্ষিপ্ত হয়ে রয়েছো, কারণ হাজার হোক আমি তো তোমার অতীত সম্পর্কে কিছুটা হলেও জানি, কিন্তু তাই বলে তুমি ওর সাথে এরকম আচরণ কেন করছো বলো তো? ওদিকে অনির্বাণকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, দোহাই তোমার, তুমি প্লিজ আমার দিক থেকে এরকম করে মুখ ফিরিয়ে নিও না। অন্তত আমার মেয়েটার জন্য অন্তত তুমি আমাকে এক রাতের জন্য একটু ঠাঁই দাও তোমার বাড়িতে। ওদিকে অনির্বাণ বলতে থাকে সেটার প্রশ্নই ওঠে না। তুমি এরকম একটা অন্যায় আবদার আমার কাছে করলে কি করে বলো তো? তোমার লজ্জা করছে না এসব কথা তোমার বলতে? তোমার মুখ থেকে এইসব কথা শুনবো, শোনার আগে আমার বরঞ্চ মরে যাওয়াটাই বেটার ছিল। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে কেন, তোমার সেই সোকল্ড হাজব্যান্ড কোথায় এখন? তাকে নিয়ে না এত তুমি গর্ব করতে, তাকে না তুমি এত ভালোবাসো, তাহলে তুমি তোমার সেই ভালোবাসাটাকে এরকম করে তুচ্ছ-তাচ্ছিল্য করছো কেন বলো তো? এখন তাকে ছেড়েও তুমি এখানে রাস্তাঘাটে ঘুরছো কেন বলো তো? এখন তাকেও কি তোমার ভালো লাগে না? কারণ তোমার তো একের পর এক বর প্রয়োজন হয়, তাই না? তোমার তো এক ছেলেকে দিয়ে মোটেও পোষায় না, তাই তো? ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো, কিন্তু তার শর্ত আমি আজকে কোনো কিছুই বলবো না, কারণ আমি যে ভুলটা করেছি সেই ভুলটাকে শুধরে নেওয়ার আমি আরও একটা সুযোগ চাইছি মাত্র তোমার কাছ থেকে। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, কী থেকে কী বলছো? তুমি ভুলে যাচ্ছ যে ওর সাথে একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তার উপরে কী প্রভাব পড়বে তুমি একবার ভেবে দেখেছো? আর মেয়েটা তো শুধুমাত্র একটা রাতের জন্য আমাদের কাছে ঠাই চাচ্ছে, তাহলে এতটুকু তো অন্তত আমরা দিতেই পারি, তাই না? হাজার হোক একটা দিনের জন্য হলেও তো এই মেয়েটা আমাদের দায়িত্ব এখন, তাই না? তোমার গাড়ির সাথে টক্কর খেয়ে ওর এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এখন তার জন্য তো আমাদের যথেষ্ট পরিমাণে পেনাল্টি দেওয়ারই দরকার, তাই না? আমাদেরকে যদি আজকে পুলিশ ধরে নিয়ে যেত তখন কী হতো বলো তো? ওর বয়ান ছাড়া তো আমরা ছাড়া পেতাম না, পেতাম? তখন অনির্বাণ বলতে থাকে যে তাহলে প্রয়োজনে আমি ওকে টাকা দিয়ে দিই রাই, তাহলে প্লিজ তুমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যেও না। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এখন হয়তোবা তুমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, কারণ আমি তোমার সামনে উপস্থিত আছি বিদায়ী। আজকে যদি তুমি একান্তই ওর সাথে দেখা হতো তোমার, তাহলে কি তুমি ওর সাথে এরকম আচরণ করতে পারতে বলো তো? শুধুমাত্র আমাকে দেখানোর জন্য এরকমভাবে ওর সাথে অমানবিক আচরণ করো না, দোহাই তোমার। কারণ হাজার হোক আমিও একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকম নোংরা আচরণ করতে দেখা পুরুষকে মোটেও সম্মান করতে পারবো না। আমার চোখে তোমার যে পরিমাণে সম্মান আছে সেই সম্মানটা তুমি খইও না অনির্বাণ, প্লিজ আমি তোমার কাছে হাত ধরে অনুরোধ করছি। অনির্বাণের জেদের কাছে হার মেনে অনির্বাণ শুধু একটা কথা ওই রাইকে বলে যে রাই, তুমি কিন্তু এবার যে পড়ে নিজের পায়ে নিজে কুড়োল মারছো, এরপরে তুমি পস্তাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।